রহরা থানার অন্তর্গত বন্দিপুর ঠাকুর কলোনি এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনাস্থলে পুলিশ। উত্তর 24 পরগনা জেলার রহরা থানার অন্তর্গত বন্দিপুর ঠাকুর কলোনি এলাকায় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রহরা থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন অতিরিক্ত উপনগরপাল তনয় চট্টোপাধ্যায়, রহরা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগ্বেদ সাহা সহ রহরা থানার বিশাল পুলিশ বাহিনী। যে বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘরে গত 3 বছর ধরে পরিবারকে নিয়ে ভাড়া থাকেন অভিজিৎ সিং নামে এক ব্যক্তি। সেই ঘরে কিসের থেকে বিস্ফোরণ ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অভিজিৎ সিং এবং তার স্ত্রীর বক্তব্য, বাজি তৈরির জন্য তিনি বারুদ এনেছিলেন, সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে। আরেকবার বলো, নামটা কি? কি করো তুমি? হ্যাঁ, কিসে? সেটের কাজ। এই লোহার রডটা পুরো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল তনয় চট্টোপাধ্যায় জানান, নমুনা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। কিসের থেকে এই বিস্ফোরণ হয়েছে তা দেখার জন্য। বাচ্চা ছেলে চুরি এত কেন? বোম ফেটেছে জাতীয় খবর আমরা পাই, তারপরে বাড়িতে এসে দেখছি যে একটা এক্সপ্লোশন টাইপের হয়েছে। তো সেটা দেখে মানে ইনিশিয়ালি যা বোঝা যাচ্ছে যে কিছু মানে বারুদ জাতীয় কোনো জিনিস রাখা ছিল, সেটা ফেটেছে। তো এখনো পর্যন্ত ইনজুরি কিছু হয়নি বা কোনো ইনজুরি এখনো আমরা দেখতে পাচ্ছি না। তো পুরোটা ওনাকে ইন্টারোগেশন করা হবে, প্লাস বাড়ি থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে, কালেকশানগুলো ফরেন্সিকে পাঠানো হবে, গিয়ে দেখা হবে এক্স্যাক্ট কী থেকে হয়েছে। এইটুকুই আপাতত। বারুদ কি মজুত করা ছিল? অনেক বারুদ মজুদ ছিল। ও বাড়িতে যেটা ওর যেটা বক্তব্য আছে কি যে কোনো বাজি বানাতো, এরকম ধরনের একটা বক্তব্য বলছে। তো সেটা ভেরিফাই করা হচ্ছে যে আদৌ কি ও যেটা বলছে সেটা সত্যি আছে কিনা, আর বারুদ আদৌ ফেটেছে কিনা না অন্য কিছু থেকে হয়েছে, সেটা ফরেন্সিকে পাঠানো হবে, সেখান থেকে কালেকশন করে জানা যাবে। ওকে। হ্যাঁ।